প্রার্থীর সঙ্গে থাকার থেকেও ধানের শীষের সঙ্গে থাকার বিষয়টি জরুরি। কোনো আক্ষেপ নাই, কোনো আক্ষেপ। দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নাই। আগে ছিল হৃদয়ের গান, এখন হচ্ছে মেশিন গান। মাকে মা বললে যেমন উত্তর দেয়, মাকে মাম বললে কিন্তু মামের পানির বোতল এনে দেয়। নমিনেশন তো একটা আসন থেকে সবাই পাবে না, প্রত্যাশী অনেকেই হতে পারে, বাট এত বড় দলের সিদ্ধান্ত অনুপাতে যাকে জরিপ করে এলাকায় খোঁজখবর নিয়ে যাকে যোগ্য মনে করেছেন দল তাকেই নমিনেশন দিয়েছেন। শুধু আমার এখানে নয়, সব জায়গার খোঁজখবর নিয়েই সমস্ত আসন ভিত্তিক তারা দলের সিদ্ধান্তটাকে চূড়ান্ত বলে মনে করেছেন এবং সেটি আমাদেরও একমত, আমরা সেখানে একমত পোষণ করেছি। আমার ওখানে যিনি নমিনেশন পেয়েছেন তাকে আমি সাথে সাথে সমর্থন জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি এবং তার সাথে বিভিন্ন মিটিং মিছিলে আমি যোগদান করছি। প্রার্থীর সঙ্গে থাকার থেকেও ধানের শীষের সঙ্গে থাকার বিষয়টি জরুরি। আমাদের তারেক রহমান সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বারবারই যে কথা বলছেন এবারে নির্বাচন অনেক কঠিন হবে, তার প্রমাণ আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। সেই প্রমাণের ভিত্তিতে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং 17 বছর পরে যে নির্বাচনের সুযোগ এসেছে, জাতীয় সংসদ নির্বাচন, ইতিমধ্যেই তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে 12ই ফেব্রুয়ারি 2026 সালে। সেটিকে যদি আমরা সবার মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি না আনতে পারি, তাহলে হয়তো তারেক রহমানের কথা যে অত্যন্ত কঠিন নির্বাচন, সেটি হয়তো আমাদের জীবনের সঙ্গে মিলে যাবে। কিন্তু সে বিষয়টি কোনোভাবেই পাত্তা না দিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের কথার সাথে মিল রেখে, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই, সেখানে ধানের শীষের পক্ষে বিজয় আনার জন্য আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দের, নেতা কর্মী সবার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ধানের শীষকে বিজয় করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ বা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটি দল। সেই দল যেহেতু নির্বাচনের পক্ষে রয়েছে, সেই দল যেহেতু ইতিমধ্যেই নমিনেশন চূড়ান্ত করে ফেলেছেন, সেক্ষেত্রে এখানে নির্বাচন নষ্ট হবার বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বা গত 17 বছরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মতো দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নাই। আমরা সবাই সতর্ক আছি, সারা বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সাধারণ মানুষও আকাঙ্ক্ষায় বুক বেঁধে আছে কখন সুস্থ সুন্দর নির্বাচনের মাঠে গিয়ে তারা নিজের ভোট নিজে দিতে পারবে, ভোট এবং ভাতের অধিকার আদায় করতে পারবে। কোনো আক্ষেপ নাই, কোনো আক্ষেপ। মানুষ বলে যে আগে ছিল হৃদয়ের গান, এখন হচ্ছে মেশিন গান। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাকে মা বললে যেমন উত্তর দেয়, মাকে মাম বললে কিন্তু মামের পানির বোতল এনে দেয়। এই জায়গায় যেন আমরা না পৌঁছাই। বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে সুস্থ সংস্কৃতি, সেগুলোকে আঁকড়ে ধরে বাংলাদেশের মূল পরিচয়টাকে যেন ভুলে না যায়, সেই জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রজন্মের সন্তানরা অত্যন্ত ট্যালেন্ট, অত্যন্ত চৌখুস। তারা যদি ইচ্ছা করেন, তারা যদি চেষ্টা করেন, সঙ্গীত হলো গুরুমুখী বিদ্যা, এই গুরুদের সান্নিধ্যে যেয়ে তারা সুস্থ সুন্দর কাজ করবে, এটা আমি বুক ভরে আশা নিতে পারি। বলার তো সবসময় বলছি, দর্শকদের জন্য একজন মনির খান, দর্শকদের জন্য একজন সৈয়দ আব্দুল হাদি, এমনি ভাই রুনা আপা, সাবিনা আপা, সবাই দর্শকের কারণেই, কনক আপা, অ্যান্ড্রোদা। তো এই দর্শকরাই একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, একজন মানুষকে মেরে ফেলতে পারে। তেমনি বেঁচে আছে দর্শকের শ্বাস প্রশ্বাস নিয়ে, দর্শকের হৃদয়ের মধ্যে যে ভালোবাসার বন্ধন, এটি যেন আগামী জীবনের শেষ দিন পর্যন্ত থাকে, সেই আশাবাদ আমি বুক ভরে ব্যক্ত করছি। আমার কর্ম তৎপরতা থাকবে, আমি জীবনের সর্বস্বতে চেষ্টা করব সবার সাথে সুন্দর সুন্দর কাজ করার জন্য।